আমরা এখন আছি ইতালির সেকেন্ড লার্জেস্ট সিটি মিলানে। এই মিলান বিশ্বের অন্যতম একটি ফ্যাশন এবং ডিজাইন সেন্টার। অনেক মানুষ এখানে শুধু আসেই হচ্ছে শপিং করার জন্য। এছাড়াও প্রায় 2.5 মিলিয়ন মানুষ প্রতি বছর আসে মিলানে ভিজিট করতে। এই মিলানে ফ্যাশন এবং ডিজাইন ছাড়াও রয়েছে এই ডুওমো মিলানো, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এবং এটি আসলেই খুবই সুন্দর এবং মানুষকে আকর্ষণ করে এখানে আসার জন্য। তো আজকে আমরা মিলান ঘুরবো এবং আপনাদেরকে এর গল্প বলবো। মিলানের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর ডুওমো দি মিলানো। 1386 সালে মিলানের তৎকালীন আর্কবিশপ এবং শাসক জিয়ান গ্যালিয়াজো ভিসকন্টি এর আদেশে এই ক্যাথেড্রালের নির্মাণ শুরু হয়। তার স্বপ্ন ছিল এমন এক গির্জা বানানোর যা হবে সারা ইউরোপের মধ্যে সবচেয়ে বিশাল এবং সবচেয়ে সুন্দর। 600 বছরেরও বেশি সময় ধরে চলা নির্মাণ কাজের মধ্যে প্রায় প্রতিটি শতকে নতুন নতুন শিল্পী ও স্থপতি তাদের ছাপ রেখেছেন। এই ক্যাথেড্রালে একসাথে মিশে গেছে ফ্রেঞ্চ, গথিক, রেনেসান্স আর নিওগথিক স্থাপত্যের নিদর্শন। ডুওমো দি মিলানোর সবচেয়ে দৃষ্টিনন্দন বৈশিষ্ট্য হল এর 3400টিরও বেশি মার্বেল ভাস্কর্য এবং 135টি সুউচ্চ মিনার। প্রতিটি মিনারের চূড়ায় রাখা আছে এক একটি সূক্ষ্ম কারুকাজ করা মূর্তি, যেন স্বর্গের দিকে ইশারা করছে। ক্যাথেড্রালের ইতিহাসের আরেকটি চমকপ্রদ অধ্যায় হল নেপোলিয়ন বোনাপার্ট। 1805 সালে মিলান ক্যাথেড্রালে এসে তিনি নিজেকে ইটালির রাজা হিসেবে মুকুট পরিয়েছিলেন। এরপর তিনি ক্যাথেড্রালের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য অর্থ সাহায্য দেন। আমরা আমাদের এই যাত্রায় ডুওমো রুফটপ ওয়াক মিস করেছি। আপনারা মিলানোতে এলে এটি মিস করবেন না। ডুওমো দি মিলানো শুধু একটি গির্জা নয়, এটি ইতিহাস, শিল্প আর মানুষের স্বপ্নের এক জ্যান্ত সাক্ষী। ডুওমো দি মিলানোর ঠিক পাশেই রয়েছে ইটালির সবচেয়ে পুরনো শপিং মল গ্যালারিয়া ভিটোরিও ইম্যানুয়েল II। 1877 সালে এটি উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন আর্কেড, কাচের ছাদ আর ঝকঝকে মোজাইক ফ্লোরের এই গ্যালারিয়াটি শুধু কেনাকাটার জন্যই নয়, মিলানের প্রাণস্পন্দন অনুভবের জন্য আদর্শ জায়গা। এই শপিং সেন্টারটির নাম এসেছে ইটালির প্রথম রাজা ভিটোরিও ইম্যানুয়েল II এর নাম থেকে, যিনি ইটালির একীকরণের অন্যতম মুখ্য ব্যক্তি ছিলেন। এই গ্যালারিয়াটি তৈরি হয়েছিল মিলানের ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন হিসাবে। আজ গ্যালারিয়ায় রয়েছে বিশ্বের সবচেয়ে লাক্সারি ব্র্যান্ডের দোকান, যেমন প্রাডা, লুই ভুইটন, গুচ্চি এবং আরও অনেক কিছু। এছাড়াও ক্যাফে এবং রেস্তোরাঁয় বসে মিলানের কফির স্বাদ নেওয়া যেন এক অন্যরকম অভিজ্ঞতা। এই গ্যালারিয়ার কেন্দ্রে থাকা 4টি মোজাইক চিত্র বিশেষভাবে চোখে পড়বে, যেখানে 4টি মহাদেশ ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকাকে প্রতিনিধিত্ব করা হয়েছে। এই গ্যালারিয়া শুধু কেনাকাটার জায়গা নয়, এটি মিলানের গর্ব, ইতিহাস এবং সংস্কৃতির এক অমর প্রতীক।
এখন আমরা চলেছি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি দ্য লাস্ট সাপার দেখতে। আমরা মিলানো ক্যাথিড্রাল দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি লাস্ট সাপার দেখতে। লাস্ট সাপার হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির একটা মাস্টারপিস। আমরা এটার টিকিট 2 মাস আগে কেটেছি, তখনই যেটা মেইন টিকিটটা ছিল 15 ইউরো, সেটা শেষ হয়ে গেছে, তাই না? এরপরে আমরা এখন যে টিকিটটা কেটেছি ওটার সাথে একটা ওয়ার্কশপ আছে। হ্যাঁ, আমরা এই টিকিটটা আসলে মানে আমাদের যে টাইমিংটা ছিল ওইটার সাথে বেস করে আমরা টিকিটটা নিতে মানে ওই সময় নিলাম। দুইজনের 60 ইউরো পড়েছিল। তো আমাদের টাইম দিয়েছিল 11:45। আমরা এখন 30 মিনিট 11:30 আমরা এখানে চলে এসেছি। একটু পরে আমরা ঢুকবো। এখানে দেখা যাচ্ছে একটু লাইন আছে, তো আমরা দেখি সামনে গিয়ে। সান্তা মারিয়া দেল গ্রাচিয়া চার্চের দেয়ালে আঁকা এই মুরাল চিত্রকর্মটি 1495 থেকে 1498 সালের মধ্যে তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে নানা ক্ষয়ক্ষতি হলেও আজও এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান শিল্পকর্মগুলোর একটি। আমরা লাস্ট সাপার দেখা শেষ করলাম। লাস্ট সাপার 15 মিনিট সময় লেগেছে দেখতে। আমাদের গাইডেড ট্যুর ছিল, প্লাস হচ্ছে ওয়ার্কশপ ছিল। খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, কারণ লিওনার্দো দা ভিঞ্চির এটা একটা ডিফারেন্ট টাইপ অফ আর্ট, যেখানে হচ্ছে জিজাসের লাস্ট সাপার দেখানো হয়েছে এবং আসলেই খুব ভালো লেগেছে। আর গাইডেড ট্যুর নিয়ে ভালো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার এক্সপ্লেইন করেছে লিওনার্দো দা ভিঞ্চি কীভাবে এটাকে এঁকেছে সেগুলো বর্ণনা করেছে। এবং এখন এটার টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট। এর রিজন হচ্ছে এটা পেইন্টিংটা লিওনার্দো ভিঞ্চি এমন একটা কালার ইউজ করছে, এটা ফ্রেস্কো পেইন্ট না। ফ্রেস্কো পেইন্ট হলে এটা এত সমস্যা হতো না। তো এমন একটা কালার ইউজ করা হয়েছে যে এটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এখন হচ্ছে এটাকে সংরক্ষণ করা হয়েছে এবং 90s-এ লাস্ট এটা রিস্টোরেশন কাজ হয়েছে এবং এই 90s-এর পরে এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, কারণ ওরা ওইভাবেই কাজটা করেছে যেন এটার মধ্যে ময়েশ্চার না ঢুকতে পারে এবং 15 মিনিটের বেশি কোনো দর্শনার্থীদেরকে তারা হচ্ছে ওইখানে থাকতে দেয় না, কারণ প্রত্যেকের একটা নিঃশ্বাস আছে, সবাই নিঃশ্বাস নেয়, সেটার জন্য একটা মানে ক্ষতি হয় আর কি ওই ইয়েটার। তো অনেকটাই এটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গা, যেই জায়গাগুলো বেশি কালারফুল সেই জায়গাগুলো হচ্ছে ওই পুরানোটাই, কিন্তু রিস্টোরেশন কাজ হয়েছে আর কি। তো ওভারঅলেই আর ভেতরে ভিডিও করা যাবে না বলেছিল, কিন্তু অনেকেই ভিডিও করেছে। ভিডিও করা যাবে না এই কারণে আমরাও ভিডিও করতে পারিনি, কিন্তু ছবি তোলা গেছে আর কি। লাস্ট সাপার দেখা শেষে লাঞ্চের টাইম হয়ে গেল, তাই আমরা চলে এসেছি মিলানের বিখ্যাত পিৎজার দোকান স্পন্টিনিতে। এখানে আমরা অর্ডার করেছি মাশরুম বা ফুঙ্গি পিৎজা। ইটালিতে মাশরুমকে বলা হয় ফুঙ্গি, তাই এর নাম হচ্ছে ফুঙ্গি পিৎজা। মোজারেলা চিজের টইটুম্বুর এই মোটা পিৎজা এক কামড়েই মন ভরে যায়। এভাবেই শেষ হলো আমাদের মিলান শহরের এক অবিস্মরণীয় জার্নি। এরপর আমরা যাচ্ছি এক রূপকথার জগতে লেক কমোতে। স্বচ্ছ জলরাশি, সবুজ পাহাড় আর মনোরম ছোট্ট শহরগুলো নিয়ে কোমো অপেক্ষা করছে আমাদের জন্য। সাথে থাকুন আমাদের পরবর্তী পর্বে, যেখানে প্রকৃতি আর শান্তি মিলে তৈরি হয়েছে এক স্বপ্নের ল্যান্ডস্কেপ। ভিডিও কেমন লাগলো অথবা আপনার মিলানে কোনো স্মৃতি থাকলে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য ভীষণ মূল্যবান। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর নতুন ভ্রমণের ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকন চাপুন।